আমার ফ্রিল্যান্সিং এ আসা মূল উদ্দেশ্য ছিল ফ্রিডম। আমরা মনে করি ফ্রিল্যান্সিং করলে হয়তো স্বাধীনতা পাবো, নিজের মন মতো কাজ করতে পারবো। শুধু এরকমই না, আমার মতো এমন অনেক মানুষ আছে যারা মনে করে ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, আমরা স্বাধীনভাবে কাজ করব। এই প্রকল্পটা নিয়ে অনেকে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত হতে চায়। এইভাবে যখন সে ফ্রিল্যান্সিং এ আসার পরে যখন সে বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে এবং ফ্রিল্যান্সিং যখন শুরু করতে গিয়ে যে সমস্ত সমস্যার মধ্যে সম্মুখীন হয়, তখন অনেকে কাজ ছেড়ে দেয়। এই জন্য আমি গত 4 থেকে 5 বছরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আপনাদের কয়েকটা পয়েন্টের কথা বলবো। এই কয়েকটা পয়েন্ট যদি আপনার প্রত্যেকে লক্ষ্য করতে পারেন এবং কি যদি মনে করেন যে এগুলো আমার সাথে ঠিক আছে, তবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি দেখেন এগুলোর মধ্যে কোনো একটা আমার জন্য ঠিক না, তবে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। শেষ কথা, তারপরে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তবে নিজের বিপদ নিজে আনবেন। কেননা ফ্রিল্যান্সিংয়ে আপনি যখন সময় দিবেন, যেই সময়টা আপনি ফ্রিল্যান্সিংয়ে পিছিয়ে ব্যয় করবেন, এই সময়টা যদি আপনি অন্য কোথাও ব্যয় করেন তাহলে আপনার উপকার হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো ফার্স্ট স্টেপ রয়েছে ফ্রিল্যান্সিং ইজ নট ইজি। আমরা অনেকে মনে করি ফ্রিল্যান্সিং তো একদম সহজ বিষয়, আমি একটা ল্যাপটপ কিনবো বা একটা মোবাইল ফোন থাকলে আমি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এই প্রকল্পটা সম্পূর্ণ ভুল একটা প্রকল্পনা এবং এটা নিয়ে যারা আগিয়েছে তারা প্রত্যেক কিন্তু লসের মধ্যে পড়েছে, টাইম নষ্ট, সমস্ত কিছু নষ্ট। ভাই মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করা এই প্রকল্পনা যদি কারো থাকে তাহলে আগে বলছি মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করা কখনো যাবে না। সেকেন্ড যে স্টেপটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো, যদি মনে করেন আমি একটা ল্যাপটপ কিনবো বা একটা পিসি কিনবো আর আমি ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো, এইটা যদি আপনার চিন্তা ভাবনা থাকে এটাও সম্পূর্ণ ভুল হবে, রং হবে। কেননা আপনার শুধুমাত্র একটা ল্যাপটপ থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। হ্যাঁ, আপনার ল্যাপটপ অবশ্যই থাকতে হবে, বাট তার পাশাপাশি আপনার কয়েকটা বিষয় আপনার ফলো রাখতে হবে। এক নম্বরে আপনার অবশ্যই একটা স্কিল অর্জন করতে হবে, একটা সফট স্কিল, যে স্কিলের সাহায্যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, লাইক ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন সব বিভিন্ন ধরনের স্কিল আপনি অর্জন করতে পারেন। সেকেন্ড যে বিষয়টা আপনার প্রয়োজন সেটা হলো মার্কেটিং। আপনার প্রচুর পরিমাণ মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং অনুযায়ী আপনার কিন্তু কাজ করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি তৈরি করতে পারেন। স্টেপ 2, মার্কেট প্লেসের আশায় বসে না থাকা। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা মার্কেট প্লেসের আশায় বসে থাকে। মার্কেট প্লেস কোনগুলো? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, কেওয়ার্ক, এগুলো সহ আরো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। সারা পৃথিবীর মধ্যে 152টার মতো মার্কেট প্লেস রয়েছে। সো এই মার্কেট প্লেসের আশায় আমরা যারা বসে থাকি, এটা আমাদের সব থেকে বড় লস। মার্কেট প্লেসের আশায় আমাদের বসে থাকা যাবে না। হ্যাঁ, আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই তো মার্কেট প্লেসের আশায় ছাড়া আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট পেতে হবে, কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট ম্যানেজ করবেন, এই বিষয়টা আমাদের প্রত্যেকে জানতে হবে। যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি যে মার্কেট প্লেস রয়েছে, এই মার্কেট প্লেসে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে। নাম্বার 3, ফ্রিল্যান্সিং ইজ নট ফ্রিডম। আমরা অনেকে মনে করি ফ্রিল্যান্সিং মানে স্বাধীনভাবে কাজ করার একটা উপায়, যে ফ্রিল্যান্সিং করবে সে স্বাধীন মতো কাজ করতে পারবে, মন মতো কাজ করতে পারবে। এই কথাটা সম্পূর্ণ রং। আপনি যদি প্রথম পর্যায়ে ফ্রিল্যান্সিং করতে চান, 2025 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনাকে প্রচুর পরিমাণ টাইম দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ সাথে আপনার কাজ করতে হবে। শুধু তাই নয়, আপনাকে যে সময় দিতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে একটা টিম ওয়াইজ কাজ তৈরি করতে হবে, আপনাকে একটা টিম তৈরি করতে হবে, একটা টিম তৈরি করে ওই টিমের আন্ডারে আপনার কাজ করতে হবে। কেননা ফর এক্সাম্পল আজকে আপনি একটা কাজ পেলেন, কালকে আপনি 2টা কাজ পেতে পারেন, পরের দিন আপনি 3টা কাজ পেতে পারেন। সো এত কাজ আপনি এক সময় ডেলিভার ক্লায়েন্টকে নাও দিতে পারেন। এই জন্য আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন তবে আপনার কাজের যে দক্ষতা আছে সে দক্ষতা আরো বেশি বৃদ্ধি পাবে। এই জন্য আপনাকে টিম ওয়াইজ অবশ্যই কাজ করতে হবে। নাম্বার 4, পোর্টফোলিও তৈরি করা। বর্তমান সময়ে এসে যদি আপনি কাজ পেতে চান তবে অবশ্যই আপনার পোর্টফোলিও থাকতে হবে। ক্লায়েন্ট অনেক সময় আপনার পোর্টফোলিও দেখতে চায়, বা আপনি যদি কোন জায়গায় জবের জন্য যান তবে জবের জন্য গিয়ে আপনাকে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আপনার পোর্টফোলিওটা দেখান। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হলো আপনি যে কাজ করেছেন সেই কাজটা প্রমাণস্বরূপ একটা জায়গায় রাখে, সেটাকে বলা হয় পোর্টফোলিও। তো বর্তমান সময়ে এসে আপনি যদি পোর্টফোলিও না থাকে তবে কিন্তু আপনার কাজ প্রত্যেকটা বৃথা এবং আপনি যে কাজ পারেন এইটা প্রমাণ করার কোনো ভ্যালু থাকবে না যখন পোর্টফোলিও না থাকে। এই জন্য আপনি 2টা ওয়ে ব্যবহার করতে পারেন। এক নম্বরে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওয়েবসাইট তৈরি করে আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো একটা ওয়েবসাইটের মধ্যে সুন্দরভাবে রেখে দিতে পারেন। এবং আরেকটা স্টেপ রয়েছে, সেটা হলো আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট বলতে লিঙ্কডইনে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো স্ক্রিনশট মেরে প্রুফ হিসাবে রেখে দেওয়া, যেন ক্লায়েন্টকে অথবা জবের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই এই যে আমি কাজটা পারি, এটা আমি মুখে বলছি না, এই যে আমার প্রুফ, এই যে আমার পোর্টফোলিও যে আমি কাজটা পারি, এরকম একটা পোর্টফোলিও তৈরি করে রাখা। স্টেপ 5, পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি ফ্রিল্যান্সিং করবেন খুব ভালো কথা, তবে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনার পার্সোনাল কিছু ব্র্যান্ডিং থাকা উচিত, যেটা আপনি ব্র্যান্ড করে মার্কেটিং করতে পারেন। হতে পারে সেটা কোনো ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার কোনো বিজনেস, অথবা হতে পারে আপনার কোনো কোম্পানি অথবা এজেন্সি।
এটা করলে কি হবে, আপনি যে শুধুমাত্র মার্কেট প্লেসে আসে বসে থাকবেন অথবা ক্লায়েন্টের পিছে বসে থাকবেন, বিষয়টা এমন নয়। আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনি নিজের ব্র্যান্ড অনুযায়ী আপনি মানুষকে সাজেস্ট করতে পারবেন এবং ব্র্যান্ড থেকেও আপনি নিজের কাজটা আপনি পেতে পারবেন। স্টেপ 6 এবং লাস্ট হলো আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তবে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার কোনো সীমা নেই, আপনি যদি পারেন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন। কারণ আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তবে কোনো ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ দিবে না। আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে এবং নিজের স্কিল অনুযায়ী আপনাকে যে স্কিলটা আপনি অর্জন করবেন সেই স্কিল অনুযায়ী আপনাকে কিন্তু ব্র্যান্ড তৈরি করতে হবে, ওই স্কিল অনুযায়ী আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, ওই স্কিল অনুযায়ী আপনাকে অ্যাক্টিভ থেকে যে দেশে আপনি টার্গেট করবেন ওই দেশ থেকে ক্লায়েন্ট আপনাকে ম্যানেজ করতে হবে। ওকে, সো এই কটা স্টেপ যদি আপনি ফলো করেন তবে ফ্রিল্যান্সিং থেকে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো এই ছিল তোমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।